প্রথমে পিকসার্ট অ্যাপের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর অ্যালাওর উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর অল ফটোর উপরে ক্লিক করবে। এরপরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে অ্যাড ফটোর অপশন পাওয়া যাবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটো নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ কী করে করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। কাট আউটকে যতখানি করপ করা যায় করে নেবে। কাট আউটকে করপ করে না নিলে পরে ভিডিও এডিট করতে সমস্যা হবে। আর এই ব্যাকগ্রাউন্ড আর পিএনজি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। করপ করে নেওয়ার পর কোনো অ্যাডসেন্সের উপরে ক্লিক করবে। এরপরে কাট আউটকে ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর আমরা সাধারণভাবে রাইট সাইনের উপরে ক্লিক করি। এইখানে রাইট সাইনের উপরে ক্লিক করবে না। রাইট সাইনের উপরে ক্লিক না করলে পরে শ্যাডো তৈরি করতে সুবিধা হবে। অ্যাডজাস্ট করার পরে কাট আউটের এরিয়া সারিয়ে ফটোর উপরে ক্লিক করবে। ক্লিক করলে অ্যাড ফটোর অপশন চলে আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। এরপরে গ্যাসের বোতলের উপরে ক্লিক করবে। ক্লিক করে নিয়ে উপরে অ্যাডের উপরে ক্লিক করবে। এরপরে গ্যাসের বোতলকে পিঠের সাথে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে মুভ ডাউনের উপরে ক্লিক করবে। এরপরে ফটোর বাইরের এরিয়ায় ক্লিক করে অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। মার্কসের পিএনজির উপরে ক্লিক করবে। ক্লিক করে নিয়ে উপরে অ্যাডের উপরে ক্লিক করবে। এরপরে ফেসের সাথে অ্যাডজাস্ট করে নেবে মার্কসকে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে উপরে ইরেজের উপরে ক্লিক করবে। উপরে ইরেজের উপরে ক্লিক করে নিয়ে মার্কসের যে মাঝখানের অংশটুকু আছে সেইটুকু ইরেজ করে নেবে। ইরেজ করার পর রাইট সাইডের উপরে ক্লিক করবে। এরপর অ্যাড ফটোর উপর ক্লিক করে মার্কসের পাশে যেই ফিতা থাকে সেই ফিতা আর পিএনজিকে অ্যাড করে নেবে। পিএনজির উপরে ক্লিক করলে উপরে অ্যাডের অপশন আসবে। অ্যাডের উপরে ক্লিক করবে। পিএনজির সাইজ ছোটো করে নিয়ে মার্কসে যেরকমভাবে ফিতা থাকে সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পরে উপরে ইরেজের উপরে ক্লিক করবে। এরপরে মার্কসের বাইরের অংশ ইরেজ করে নেবে। এরপরে হার্ডনেসকে ফুল করে নিয়ে নিচের অংশ ইরেজ করে দেবে। ইরেজ করে দেওয়ার পরে রাইট সাইনের উপরে ক্লিক করবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে আবার সেই ফিতার পিএনজিকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে পিএনজির সাইজ ছোটো করে নিয়ে মার্কসের সাথে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ইরেজ অপশনের উপরে ক্লিক করবে। ইরেজ অপশনে ক্লিক করে নিয়ে বাইরের অংশ ইরেজ করে নেবে। অ্যাডজাস্ট করার পরে রাইট সাইনের উপরে ক্লিক করবে। রাইট সাইনের উপরে ক্লিক করলে অ্যাডের অপশন চলে আসবে। অ্যাডের উপরে ক্লিক করে নিয়ে পাইপের পিএনজিকে অ্যাড করে নেবে। পাইপের পিএনজিকে যতখানি করপ করা যায় করে নেবে। করপ করা হয়ে গেলে রাইট সাইনের উপরে ক্লিক করবে। এরপরে পাইপকে বোতল আর মার্কসের সাথে অ্যাডজাস্ট করে নেবে। বোতল কিছুটা নিচে হয়ে গেছে, তাই এখন উপরের দিকে তুলে দেবে একটু। পাইপকে অ্যাডজাস্ট করার পরে উপরে যে ইরেজ অপশন আছে ইরেজ অপশনের উপরে ক্লিক করবে। এরপরে পাইপের মাথায় কিছু অংশ রেখে দিয়ে মাঝখান থেকে ইরেজ করে নেবে। দেখলে মনে হবে যেন পাইপ ভেতরে ঢোকানো রয়েছে। এরপরে রাইট সাইনের উপরে ক্লিক করবে। এরপরে রাইট সাইনের উপরে ক্লিক করবে। রাইট সাইনের উপরে ক্লিক করলে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। এরপরে পিএনজির উপরে ক্লিক করে অ্যাড করে নেবে। অ্যাড করলে নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে বিলেন্স নামের একটা অপশন পাওয়া যাবে। বিলেন্স নামের 2 নম্বর অপশন স্ক্রিনের উপরে ক্লিক করবে। ক্লিক করলেই কালো যে এরিয়া থাকবে সেটা ইরেজ হয়ে যাবে। এরপরে স্মোকের পিএনজিকে পাইপের মুখের সাথে লাগিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এরপরে উপরে যে মুভ ডাউনের অপশন আছে মুভ ডাউনের উপরে ক্লিক করবে। মুভ ডাউন করা হয়ে গেলে ইরেজের উপরে ক্লিক করবে। এরপর ওই বোতলের বাইরে যেটুকু অংশ থাকবে সেইটুকু ইরেজ করে নেবে। ইরেজ করা হয়ে গেলে রাইট সাইনের উপরে ক্লিক করবে।
রাইট চিহ্নের উপরে ক্লিক করার পরে নিচের অপশনগুলো বাম পাশে টানলে টুলস অফ নামের অপশন পাওয়া যাবে। টুলসের উপরে ক্লিক করে রিসাইজের উপরে ক্লিক করবে। আর রিসাইজের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখানে 3000 সংখ্যা উঠে দেবে। ওঠানোর পরে রিসাইজের উপরে ক্লিক করবে। আবার রিসাইজ করা হয়ে গেলে পরে টুলস নামের অপশনে ক্লিক করবে। টুলসের উপরে ক্লিক করে অ্যাডজাস্ট নামের অপশন পাওয়া যাবে, সেইটার উপরে ক্লিক করবে। ক্লিক করে ব্রাইটনেসকে অনেকটা কমিয়ে দেবে। ব্রাইটনেস কমানোর পরে উপরে ইরেজ অপশন পাওয়া যাবে, ইরেজের উপরে ক্লিক করবে। এরপরে বিরাশের উপরে ক্লিক করে পায়ের নিচে যেখানে শ্যাডো প্রয়োজন হবে সেইখানে শ্যাডো তৈরি করে নেবে। এরপরে রাইট চিহ্নের উপরে ক্লিক করবে। রাইট চিহ্নের উপরে ক্লিক করলে আরেকটা রাইট চিহ্নের অপশন আসবে, তার উপরে ক্লিক করবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে আরেকটা স্মোকের পিএনজি আছে সেটাকে অ্যাড করে নেবে। নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে বিলেন্থ নামের অপশন পাওয়া যাবে। বিলেন্থের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে বিলেন্থের 2 নাম্বার অপশনটা স্ক্রিনের উপরে ক্লিক করবে। এরপরে স্মোকের পিএনজিকে ফটোর সাইজে বড় করে নিয়ে নিচের দিকে লাগিয়ে নিবি। উপরে যে ইরেজ অপশন আছে ইরেজ অপশনে ক্লিক করে হার্ডনেস আর অপাসিটি কিছুটা কমিয়ে নিয়ে পিএনজির উপর থেকে কিছুটা ইরেজ করে নিবি। ইরেজ করা হয়ে গেলে উপরে রাইট চিহ্নের উপরে ক্লিক করবে। রাইট চিহ্নের উপরে ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করে ফটোকে করে নেবে সেভ। এরপরে কালার করার জন্য ফটোকে নিয়ে যাব লাইটরুম অ্যাপের ভিতরে। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিও ডিসক্রিপশন যে পিক্সার্টের লিঙ্ক দেওয়া আছে আর যে ফটো এডিট করছো সেটাকে অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে অল ফটোর উপরে ক্লিক করবে। অল ফটোর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পিক্সার্টের উপরে প্রথমে ক্লিক করবে। ওপরে 3 ডটের অপশন রয়েছে, 3 ডটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবে। কপি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে কোনো রাইট সাইডের উপরে ক্লিক করবে। এরপরে এই ফটোকে সরিয়ে নিয়ে উপরে 3 ডটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবে। ক্লিক করলে এক ক্লিকে ফটো এডিট শেষ। ওপরে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে ফটোকে করে নেবে সেভ। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।